দেখুন লিট্টি চোখাটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজাদার। আর এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আমাদের বিহারের একটা জনপ্রিয় খাবার নিয়ে চলে এসেছি। আজ বানাবো লিট্টি। এই লিট্টিটা কেমনভাবে বানায় আজ আপনাদের উনানে তৈরি করে দেখাবো। গ্যাসের চুলাও কিন্তু এটা তৈরি করা যায়, কিন্তু উনানেও কিন্তু বিহারের জনপ্রিয় খাবারটা কিন্তু উনানেই বেশিরভাগ তৈরি করে, তাই আজ আপনার উনানে, কাঠের উনানেই কিন্তু তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। এই বেগুনটা কিন্তু পুড়িয়ে দেখায়, আজ আমি পুড়াবো না, এটা কিন্তু আপনাদের অন্যভাবে একটু রান্না করে দেখাবো। তা চলুন এটা দেখে নেওয়া যাক। এই বেগুনটা আমি মাঝখানটা আগে কেটে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ থেকে 2 চামচ মতন রিফাইন তেল। তার ভিতরে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটা গলা অবধি ওয়েট করব। ঘিটা দেখুন ভালোভাবে গলে গেছে। এবার আমি একটা বেগুনকে 4 ফালি করে নিয়েছি, নিয়ে কিন্তু এবার এই ঘি থেকে তেল দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। এটাও খেতে কিন্তু দারুণ লাগে, লিট্টি চোখার সাথে কিন্তু এটা খুব মজে যায়। দেখুন, আর এই শীতের সন্ধ্যায় যদি এমন একটা লিট্টি চোখা হয় তাহলে কিন্তু কোনো কথাই হবে না। লিট্টি চোখাটা হতে থাক, তার ভিতরে কিন্তু আমি এখানে আটাটা মেখে নেব। আমি এখানে 500 গ্রাম মতন আটা নিয়েছি। 500 গ্রাম আটার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে এটা একটা ডো তৈরি করে নেব। যেমন করে আটার রুটি তৈরি করে ঠিক ওই রকম করে, ওর থেকে একটু শক্ত হবে এমনভাবে কিন্তু এটা মাখতে হবে। আর এর ভিতরেই কিন্তু আমি এই বেগুনগুলোও কিন্তু একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো কিন্তু আমি একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে কিন্তু ভেজে নিলাম। আর এদিকে কিন্তু আমার আটাটাও মাখা হয়ে গেছে, একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। লিট্টি চোখার মধ্যে কিন্তু মেন ভূমিকায় কিন্তু ছাতুর পুর পড়ে। এই ছাতুর পুরটা কিন্তু সুন্দর করে টেস্টি করে মাখতে হবে, তাহলেই কিন্তু লিট্টি চোখা কিন্তু জমে যাবে। এর ভিতরে আমি দিয়ে দেব প্রায় 3 থেকে 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর বেশ খানিকটা আদা কুচি, 5টা 6টা লঙ্কা কুচি। আর এর ভিতরে দিতে হবে একটু আচার, আপনাদের ঘরে যেমন আচার থাকবে আপনারা দিতে পারেন। আমি এখানে আমের আচারটা দিয়েছি, ঝাল টক টক যে আচারটা সেটাই দিলাম। আর দিয়ে দেবো এখানে চাট মশলা। এবার এইগুলো কিন্তু সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে কিন্তু এগুলো সুন্দর করে একটু হালকা হালকা জল দিয়ে কিন্তু এটা মেখে নেব। কিন্তু এরকম অনেকটা জল দিলে কিন্তু এখানে হবে না, এখানে সামান্য অল্প জলের ছিটে দিতে হবে আর মাখতে হবে। এটা কিন্তু একটু ঝুরুঝুরুই হবে। দেখুন এদিকে কিন্তু আমার বেগুনগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নিলাম, এটা ঠান্ডা হতে থাক, তার ভিতরে কিন্তু আমি এটা লিট্টি চোখাগুলো কিন্তু বানিয়ে নেব। বিহারের জনপ্রিয় এই লিট্টি চোখা কিন্তু খুবই জনপ্রিয়। আজ আমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে। এগুলো কিন্তু আমি ছোট ছোট করে বাটির আকারে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে এগুলো বানাই। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন এই পুরগুলো কিন্তু আমি ওর ভিতরে দিয়ে দিলাম। এই ছাতুর পুরগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দর করে আবার গোল করে
নিতে হবে, যেন ভেঙে বেরিয়ে না যায়। দেখুন এখানে কিন্তু আমার বেরোনোর কোনো চান্সই নেই। একটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ওই একইভাবে কিন্তু আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন বানানোটা কিন্তু একেবারেই সোজা। আপনারা যে কেউ কিন্তু এমনভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু আর একটাও রেডি হয়ে গেল। এমন করে কিন্তু সব চোখাগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম। এবার আমি এখানে কিন্তু আমি প্রেসার কুকারে কিন্তু তৈরি করে নেব। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমার 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এর ভিতরে কিন্তু এই চোখাগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দেব, একটার গায়ে যেন একটা লেগে না যায়। সামান্য একটু ফাঁকা রেখে রেখে কিন্তু আমি এগুলো সাজিয়ে দেব। একে একে সবগুলোই কিন্তু আমি এখানে সাজিয়ে দিলাম, দিয়ে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা আমি ঢেকে দিলাম। আর হ্যাঁ, প্রেসার কুকারের কিন্তু গার্ডারটা রাখলেও চলবে না, আর ওপরে সিটিটাও কিন্তু খুলে নিতে হবে। নিয়ে কিন্তু আমি উনানে বসিয়ে দিলাম। এবার আমি এগুলো একটু উল্টে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আগুনের তাপটা কিন্তু আমার একটু বেশি লেগেছে বলে এক সাইডে একটু বেশি হয়ে লাল মতন হয়ে গেছে, একটু পুড়ে মতন গেছে। অসুবিধা নেই, এতে কোনো অসুবিধাই হবে না। ওটা হতে হতে কিন্তু আমি এই বেগুনটা কিন্তু সুন্দর করে মেখে নেব। এই বেগুন ভর্তাটা কিন্তু এই লিট্টি চোখার সঙ্গে কিন্তু দারুণ আসে। দেখুন সবগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একে একে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল এই দিয়ে কিন্তু সুন্দর করে একটা মেখে নিলাম। আর দেখুন এখানে আমি ফ্রাই প্যানও ইউজ করেছি। দুটো পাত্রেই কিন্তু এখানে তৈরি করা যায়। এবার আমার লিট্টি চোখাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি সবাই বসে আছে তাদের খাইয়ে টেস্ট করে দেখাবো যেটা কেমন হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরেও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। লিট্টিটা দারুণ খেতে হয়েছে, বেগুন পোড়াটাও বেশ সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম রেসিপি পেতে কাকিমাকে ফলো করবেন আর লাইক করবেন। বাই।